আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে ইমোর এমন কিছু সেটিংস তুলে ধরব যে সেটিংসগুলো জানার পর আপনার ইমোর ব্যবহারটা আরও বেশি সহজ হয়ে যাবে। যেমন ধরুন যে আপনার মোবাইলের স্ক্রিনটা লক অবস্থায় আপনার টেবিলের উপরে আছে এবং আপনি আর আপনার বন্ধু পাশাপাশি বসে গল্প করছেন। এমন সময় আপনার ইমোতে একটা মেসেজ আসলো, যে মেসেজটা একটু সিক্রেট ছিল। তো মেসেজটা আসার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে লাইট জ্বলে উঠলো এবং স্ক্রিনের উপরে শো করলো যে মেসেজে কি পাঠিয়েছে। তো এই মেসেজটা আপনার বন্ধু খুব সহজেই পড়ে নিল। তো সেক্ষেত্রে আপনার প্রাইভেসিটা নষ্ট হয়ে গেল। কিন্তু আপনি যদি ছোট্ট একটা সেটিংস করে রাখেন, সেক্ষেত্রে আপনার ইমোতে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো আপনার মোবাইল লক থাকা অবস্থায় কখনো আপনার স্ক্রিনে শো করবে না। সেক্ষেত্রে আপনার প্রাইভেসিটাও রক্ষা পাবে। এছাড়াও আরও কিছু সেটিংস আছে, যেমন ধরুন যে ইমোর নোটিফিকেশন সাউন্ড, যেটা সবাই জানে যে ইমোতে মেসেজ আসলেই একটা কমন টোন বেজে ওঠে, যে টোনটা আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনার ইমোতে যে কলার টোনটা আছে সেটাও চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে সবার থেকে আপনার ইমোর নোটিফিকেশন সাউন্ড এবং কলার টোনটা ভিন্ন হয়ে যাবে। তো ইমোতে কল আসলে বা মেসেজ আসলে অন্য কেউ মনেই করবে না যে আপনার ইমোতে কল বা মেসেজ এসেছে, কারণ আপনার ইমোর কল এবং মেসেজ টোনটা আপনি চেঞ্জ করে রেখেছেন। তো আজকের ভিডিওতে আমি তিনটাই সেটিং আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং ইমোর এই হিডেন ফিচারগুলো দেখে নেই। এখন ইমোর যে স্পেশাল ফিচারগুলো দেখব, সেগুলো দেখার জন্য প্রথমে আপনাকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে মোর অপশনটাতে ট্যাপ করতে হবে। মোর অপশনে ট্যাপ করার পর এখানে সেটিংস অপশনটা পাবেন। আর বাকি কাজগুলো আপনাকে সেটিংস অপশনের ভিতরেই করতে হবে। তো সেটিংস অপশনটা পাওয়ার জন্য অনেক সময় এখানে প্লাস আইকনে নাও পাইতে পারেন। তখন আপনারা কি করবেন, এখান থেকে প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে এই সেটিংস অপশনটা পাবেন। সেটিংস অপশনটা পাওয়ার পর এখান থেকে সেটিংস অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে নোটিফিকেশন অপশনটা পাবেন। এবার এখান থেকে নোটিফিকেশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে মেসেজ অপশনটা পাবেন। এখন মেসেজ অপশনটাতে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখেন যে মেসেজ সাউন্ড এবং নিচের রিংটোন একটা অপশন আছে। তো এই রিংটোনে আপনি যদি ট্যাপ করেন, ট্যাপ করার পর এখানে আপনার ডিফল্ট যে রিংটোনটা দেওয়া আছে সেটা চেঞ্জ করে আপনার নিজের মন মতো কাস্টম একটা রিংটোন আপনি সেট করতে পারবেন। তো সেটা করার জন্য এখান থেকে এবার আপনাকে সেটিংসে ট্যাপ করতে হবে। সেটিংসে ট্যাপ করার পরে আপনার ফোনের যে রিংটোনগুলো আছে সেগুলো এখানে শো করবে এবং এখান থেকে আপনার পছন্দ মতো বেছে বেছে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি এখান থেকে ব্যাক করবেন। তো যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসলে দেখবেন যে সেই রিংটোনটা এখানে সেট হয়ে যাবে। এবং এই মেসেজ নোটিফিকেশনের ভিতরে সব থেকে ইসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ যে সেটিংসটা আছে সেটা হচ্ছে লক স্ক্রিন। এই লক স্ক্রিনের এই রেডিও বাটনটা যদি আপনার অন করা থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইল লক থাকা অবস্থায় ইমোতে যে মেসেজগুলো আসবে সেগুলো এখানে শো করবে। কিন্তু আপনি যদি এটা অফ করে দেন, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটা লক থাকা অবস্থায় যদি ইমোতে কোনো মেসেজ আসে, সেই মেসেজগুলো আপনার স্ক্রিনে শো করবে না। তো আমার মনে হয় আমি রিকমেন্ড করব যে এখান থেকে আপনারা অলওয়েজ এই লক স্ক্রিনটা অফ করে রাখবেন, তাহলে আপনার প্রাইভেসিটা ঠিক থাকবে। তো এভাবে আপনারা রিংটোন এবং এই লক স্ক্রিনে মেসেজগুলো শো করা অফ করতে পারবেন এবং রিংটোনটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন যে কলস নামে একটা অপশন আছে, যেটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে সেমভাবে আপনারা কলার টোনটা যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে রিংটোন এই অপশনটাতে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে সাউন্ডস এই অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার মন মতো যে টোনগুলো আছে সেগুলো এখান থেকে দিতে পারবেন। তো এখানে যে টোনগুলো আছে সেগুলো তো দিতে পারবেন। তারপরও এখান থেকে চাইলে এই যে অ্যাড রিংটোন এই অপশনটাতে এসে আপনার মেমোরি কার্ডে যদি কোনো রিংটোন থাকে, কোনো মিউজিক থাকে, সেটা এখান থেকে সিলেক্ট করে আপনারা সেটা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ট্যাপ করে দিলে আপনার রিংটোনটা সেট হয়ে যাবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।